প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক তখনই এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে দেখা দিবে, আর সেটি হলো সাধারণ জ্ঞান। তাই আমাদের সকল জ্ঞান শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে। তাই আজকে তোমাদের কাছ থেকে আমি সাধারণ জ্ঞানের বিষয়ে কিছু প্রশ্ন করব এবং দেখব তোমরা কে কোন অবস্থার মধ্যে আছো। তাহলে প্রথমে মুনকে দিয়েই শুরু করি। ধরো তিনজন লোক একটি সমান দূরত্ব অতিক্রম করে অন্য একটি জায়গায় গিয়ে পৌঁছবে। এদের মধ্যে একজন বাসে, একজন প্রাইভেট কারে এবং একজন হেঁটে রওনা দিল। মুনা, তুমি বলো এই তিনজন ব্যক্তির মধ্যে কে সর্বপ্রথম পৌঁছে যাবে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। তোমার কি কোশ্চেন ছিল বলো? স্যার, এই তিনজন ঠিক কোন কোন স্থান থেকে রওনা করবে? ধরো কাউরান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত। স্যার, তাহলে যিনি হেঁটে যাচ্ছেন তিনিই তো সবার আগে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলো? জি স্যার। এটা কিভাবে সম্ভব? কারণ স্যার আর দুইজন তো জ্যামের মধ্যেই বসে থাকবে। তাই নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি ঠিকই বলেছো। তাহলে এবার মাহফুজা, তুমি বলো এক ভদ্রলোক তার ইউরিন টেস্ট করানোর জন্য এক চেম্বারে গেল। তো রিপোর্ট, ডাক্তার তার পরীক্ষার শেষে রিপোর্ট জমা দিল যে ভদ্রলোকের প্রেগন্যান্সি সমস্যা। এই সমস্যাটা কিসের কারণে হতে পারে বলে তুমি মনে করো? এটা স্যার প্রারম্ভিক ব্যাপার। কি বলো? প্রারম্ভিক ব্যাপার মানেটা কি? বুঝলেন না স্যার, এটা তো প্রারম্ভিক ত্রুটি। তার মানে কি মাহফুজা? স্যার, এটা তো বিসমিল্লাহ গলত স্যার। আমি নিশ্চিত স্যার ওই লোক মেডিকেলে ভাষা অবশ্যই পাশ করে ডাক্তার হয়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো। তাহলে এবার নীলা, তুমি বলো তোমার মা, তোমার বাবা দুজনেই তোমাকে অনেক বেশি ভালোবাসেন। তোমার প্রয়োজনে, একাকিত্বে কার বুকের মধ্যে থাকতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? ইনফ্যাক্ট স্যার, আমি তো ফেসবুকে বেশি থাকতেই পছন্দ করি। আসলে স্যার, আমি উঠতে বসতে এমনকি স্যার আমি ওয়াশরুমে ফেসবুকেই থাকি। স্যার, আপনি তো আমাদের কিছুই জানেন না স্যার। বাবার আসে তুমি বলবা? জি স্যার। তুমি তো এটা জ্ঞানের জাহাজ। আচ্ছা, ধরো এক ভদ্রলোক চলে আসলো। বাবা, তুমি বলো ওই ভদ্রলোক সারাদিন কি বিক্রি করলো? স্যার, এটা স্যার কলা স্যার। দুঃখিত প্রবীণ মশাই, এটা কলা না, এটা কমলা লেবু। ইসরে, আমি কইতেছিলাম যে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সাধারণ, তোমার ভবিষ্যৎ নিয়েও চিন্তার ব্যাপার আছে। তাই তোমাদের মাঝে যদি থাকে আমার মাথা। জি ওস্তাদ। আঙ্গপাড়ার কলেজে মুনা নামে একটা মেয়ে আছে, বুঝছিস? দেখতে খুব জাক্কাস লাগে। চল একটু দেখে আসি। উস্তাদ, আমারও একটা কথা ছিল। তোর আবার কি কথা? মুনার সাথে একটা মেয়ে আছে না? হ্যাঁ আছে তো। ওরা আমার অনেক ভালো লাগে। ও, তাই? বুঝলি তো?